হোয়াট ইজ ধান্দাবাজি? আই এম গোয়িং টু শো দ্য ডেফিনেশন অফ ধান্দাবাজি। শিক্ষামন্ত্রী হয়তো মাঝে মাঝে পাবলিককে একটু বাজায় দেখে যে পাবলিক কি ধরনের সাউন্ড করে। পাবলিক কিন্তু ঘাস খায় না, মুখে এক ভেতরে এক, পাবলিক সবকিছুই বোঝে, জানে। ডোন্ট মাইন্ড ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার কারণে। বাংলাদেশের জনগণ কিংবা আপামর শিক্ষার্থী সকলে মেধার সাথে কখনো কম্প্রোমাইজ কখনোই মেনে নেবে না। ইতিমধ্যে তিনি এইচএসসি পরীক্ষা নিয়ে একটা বিতর্কিত ইস্যু, সারা দেশে এটা নিয়ে সমালোচনা হয়েছে। তার পরবর্তীতে এই যে এনটিআরসি এর শিক্ষক নিয়োগ পদ্ধতিটা ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তর, এইটা নিয়ে ইতিমধ্যে পুরো দেশেই কিন্তু কথা হচ্ছে, বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলন প্রতিবাদ হয়েছে। কি হবে এটা আমরা সবাই জানি। এমনি বাংলাদেশের দুর্নীতি নাই, এমনি মনে করেন মানুষ খুবই সৎ, মানুষ খুবই ইনোসেন্ট, নৈতিকতা খুব বেশি। মনে করেন যে 10-15 জন যদি দুইটা নিয়োগ হয়, মনে করেন যে 100 জনের কাছ থেকে 10 লাখ 20 লাখ 30 লাখ করে নিয়ে তারা রীতিমতো ধুমায়া 3-4 বছর বিজনেস করবে, তাদেরকে দিনের পর দিন ঘুরাবে। অর্থাৎ মনে করেন ঘুষ বাণিজ্যের একেবারে চরম পর্যায়ে, নিম্ন লেভেল পর্যন্ত প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বিকট আকারে ছড়িয়ে পড়বে। এইটা সবাই বোঝে, পাবলিক বোঝে। সো মূল যেটা বোঝার বিষয়, এই যে শিক্ষক নিয়োগ পদ্ধতিটা বা এইটা যদি ম্যানেজিং কমিটির হাতে গিয়েছে কি না, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে দ্য ডেইলি ক্যাম্পাস তাদের তথ্য প্রকাশ করেছে। আবার সেই সাথে মন্ত্রী দাবি করছে যে এই জিনিসটা এখনো বাস্তবায়ন হয় না বা গৃহীত হয় নাই। সো তর্ক সব বিষয় নিয়ে আছে। মূল যে বিষয়টা হয়তো উনি একটু পাবলিককে বাজায় দেখতে চাইছে, কিংবা ভেতরে মানে মনে কথা এক মুখে এক, বিষয়টা এরকম। কেননা এই যে ঢাকা পোস্টে আবার তথ্য উপস্থাপন করেছে যে নথি বলছে গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগ ব্যবস্থা, আবার মন্ত্রী দাবি করছে সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমরা ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দপ্তরের একটা বিজ্ঞপ্তিতে বা নথিপত্রেও দেখেছি কিন্তু যে এইটা ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তর হয়েছে। সো মানে মুখে এক ভেতরে এক, পাবলিকের সামনে একরকম, কার্যক্রম একরকম। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ধান্দাবাজি। মেবি, ডোন্ট মাইন্ড, আবারও বলছি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার কারণে। সো এই শিক্ষামন্ত্রীর কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু এক্সপেকটেশন ছিল। তিনি যেভাবে হেলিকপ্টারে গিয়ে বিভিন্ন জায়গায় নকল ধরতেন, অন্তত আমরা জনগণ আশা করেছিলাম, শিক্ষার্থীরা আশা করেছিলাম এখন হয়তো শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসবে। বাট এইটাকে যেইভাবে দলীয়করণের চেষ্টা বলি কিংবা মেধার যে অপব্যবহার, এইটা কিন্তু ক্রমশ প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়ছে। তারা হয়তো ভুলে গেছে জুলাইতে কী জন্য সংগঠিত হয়েছিল। এই মেধাকে অবজ্ঞা করার কারণে, এই কোটার বিরোধী আন্দোলনকে ঘিরে কিন্তু আজকে জুলাইয়ের উত্থান। সো এই জিনিসটা হয়তো তারা ভুলে যায়। বাংলাদেশের জনগণ কিংবা আপামর শিক্ষার্থী সকলে মেধার সাথে কখনো কম্প্রোমাইজ, মেধাকে অবমূল্যায়ন, এইটা কখনোই মেনে নেবে না। সো হয়তো গতকাল রাত থেকে আবার